দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী মাসুদা লাবণী যুক্ত হবেন। লাবণী জানাবেন, রামিসা হত্যার বিচার দাবিতে আজ কি কর্মসূচি রয়েছে? মিছিলটি কিন্তু এই মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই সড়ক প্রদক্ষিণ করে আবার রামিসার যে মিরপুর 11 নম্বরে যে বাসভবন ছিল সেখানে এসে শেষ হয়েছে। এবং তারা কিন্তু এখানে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। ঠিক যদি বলি যে ইসলামী জজবা নামের একটি সংগঠনের ব্যানারে এখানে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এবং সকাল থেকে এই সংগঠনের ব্যানারে বেশ কিছু মানুষ এই সংগঠনের যারা তারা এসে এই মিরপুরে 11 নম্বরে বিক্ষোভ করছিলেন এবং ঠিক 12টার কিছুক্ষণ আগে কিন্তু রামিসার যে বাবা মা তারা এখান থেকে তাদের গ্রামের বাড়িতে গেছেন। এছাড়া সকালবেলা এখানের বিএনপির মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণরা এসেছিলেন এবং তারা যেটি বলেছেন যে এই যে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণের ঘটনা, এই ঘটনার বিচার নিশ্চিত করে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ এবং আর কোনো শিশুকে যেন এই রামিসার মতো নির্মমভাবে ধর্ষণ এবং হত্যার শিকার হতে না হয়, সেই জন্য যেন সমাজের যে নৈতিক অবক্ষয় হয়েছে সেই অবক্ষয় থেকে যেন সমাজকে সুস্থ ধারায় নিয়ে আসা যায়, সেই জন্য যে কাজ করার অঙ্গীকার সেটিও তারা করেছেন। এবং রামিসার বাবা আব্দুল হান্নান তিনি যেটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তারেক রহমান এসেছিলেন গতকালকে এবং তিনি এই হত্যার বিচার নিশ্চিত করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসে আশাবাদী রামিসার বাবা এবং তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে রামিসা হত্যার বিচার হবে এবং আর কোনো শিশুকে যেন এরকম নির্মমভাবে হত্যার শিকার হতে না হয়, ধর্ষণের শিকার হতে না হয়। এর যে মানববন্ধন, এখানে মানববন্ধন ছিল এবং এখানে যারা এই মানববন্ধনটি করেন তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি মিরপুরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবারও মিরপুরে 11 নম্বর রামিসার যে বাসা, সেই বাসায় এসে শেষ হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা রামিসার হত্যার নির্মম যে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই হত্যার বিচার দাবি করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে যেন বিচার নিশ্চিত করা হয় এবং যে ধর্ষক এবং খুনি তাদের যেন ফাঁসি নিশ্চিত করা হয় সেই দাবিটা করছেন। কেননা যে ধর্ষক তার সাথে এই খুনে সহায়তা করেছিলেন তার স্ত্রী, এরই মধ্যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জবানবন্দি দিয়েছেন এবং সেই দাবিতেই যেন এখানে বিক্ষোভ মিছিল থেকে সেই দাবিটি তোলা হয়েছে যে ফাঁসি, সেই সর্বোচ্চ ফাঁসি বিচার, সেই বিচারটি যেন নিশ্চিত করা হয়। এবং এছাড়াও এখানে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন কর্মকর্তার আসার কথা ছিল, তারা আসার কথা ছিল কিন্তু যেহেতু রামিসার বাবা মা গ্রামের বাড়িতে চলে গেছে সেক্ষেত্রে কেউ আসবে কি না সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। এছাড়া কিন্তু শহীদ মিনার আরও একটি বিক্ষোভ আছে এবং এই যে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হচ্ছে, তাদের কিন্তু দাবি একটাই যে আর কাউকে যেন রামিসার মতো নির্মমভাবে খুনের শিকার না হতে হয়। তো নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আপনাকে।